যে কোনো মূল্যে গাজাকে উদ্ধার করতেই হবে, বাইতুল মাকদাসকে উদ্ধার করতেই হবে। এতে যদি লক্ষ লক্ষ মুসলমানের জীবন যায় তাতে কোনো আপত্তি নেই। আমরা কি প্রস্তুত আছি কিনা বলেন? এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাম পাশে সকালে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এখনো হাজার হাজার জনতা অপেক্ষা করছে। মেহেরবানি করে আপনার দক্ষিণ পাশের রাস্তা অবস্থান নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ। আইয়ুহাল ইখওয়াহ ওয়া জামাহিরাল মুজাহিদিন মিন বাংলাদেশ, قمنا لنعلن نفوسنا جميعا تتوق إلى بيت المقدس. الآن مسيرة لأجل غزة، سيتكلم باللغة العربية الشيخ الكبير مفكر إسلامي علم تاج الإسلام، فليتفضل مشكورا. علامة الخطيب لأندر كله، علامة طاهر جابر المداني خطيب أندر كله وحاكم للمؤسسة الإسلامية بنغلاديش، فليتفضل مشكورا. এই মেহেরবানি করে প্লাকার্ডগুলো মিডিয়ার সামনে থেকে একটু নিচু করবেন। মিডিয়ার সামনে থেকে প্লাকার্ডগুলো নিচু করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس، خير الناس من ينفع الناس. أيها الإخوة، نحن في حيرة وفي مصيبة نزل علينا من أعمالنا السوء. نحن نرجو من الله سبحانه وتعالى أن يغفر لنا ولكم. انظروا إلى الغزة كيف يقتلونهم، كيف يضربونهم، كيف يحرقون بيوتهم. يا أهل العرب، يا مسلمون، انظروا إلى غزة، انظروا إلى غزة وهم مسلمون. نحن فرحين، ننام وناكل ونشرب ونستريح وهم يموتون، وهم يموتون. اللهم احفظنا واحفظهم، اللهم احفظنا واحفظهم. বাংলা বলতে চাই, বাংলা বলবো।
আমরা আজ এমন সময় উপস্থিত হয়েছে যেখানে আজ গাজাতে মানুষকে এভাবে পশুর মতো হত্যা করা হচ্ছে। আজ আমেরিকা গাজার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে। আমরাও জানিয়ে দিতে চাই, এক ফোঁটা রক্ত আমাদের শরীরে থাকা পর্যন্ত গাজাকে আমরা মিটতে দিব না। জীবন গিয়েছে, আরো যাবে। মানুষ মরণশীল, আজ হোক কাল হোক, মরতেই হবে। আমরা মুজাহিদের মৌত চাই, আমরা শিকাল কুকুরের মতো মৌত চাই না, ঠিক কিনা বলেন? যারা আজ আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আজ গাজার মুসলমানরা, বাচ্চারা বাপ হারা, মা হারা, আজ তারা ঘর হারা, সংসার হারা, তাদের খাওয়া জুটছে না, তারা পাতা জাল দিয়ে খায়। এ অমানসিক অত্যাচার তারা করে, আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়বে না। আজ হোক কাল হোক, যারা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছেন, আপনাদের উপর আল্লাহর লানত নাযিল হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা চাই, আজ আমরা ঐক্যবদ্ধভাবে এটার বিরোধিতা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আজ গোটা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই, গাজার মুসলমানরা এগুলি এতিম নয়, এদের পিছনে, এদের সাথে আমরা আছি। যত সময় প্রয়োজন হয় আমরা দিব ইনশাআল্লাহ। রাজি আছি? এই জন্য আমি আজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কষ্ট করে এসেছেন, রোদকে উপেক্ষা করে এখানে এসেছেন, আমাদের ডাকে এসেছেন, এই যারা পরিচালনা করছেন প্রত্যেকের ডাকে আপনারা এসেছেন। এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কালমি মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজ মুসলমানদের উপরে দুর্দশা, ঠিক কিনা বলেন? এই জন্য আজ जो पढ़ा आ लिया वे सब कुछ खा लिया, जो पढ़ा देवबंद वे करता है फिरकाबंद। অথচ এই ফেরকাবন্দি হওয়ার জন্য কি আল্লাহ পাক পাঠিয়েছিলেন? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই জন্য আমরা জানিয়ে দিতে চাই, বিশৃঙ্খলায় জাতি আর পছন্দ করে না। যে কোনো মূল্যে গাজাকে উদ্ধার করতেই হবে, বাইতুল মাকদাসকে উদ্ধার করতেই হবে। এতে যদি লক্ষ লক্ষ মুসলমানের জীবন যায় তাতে কোনো আপত্তি নেই। আমরা কি প্রস্তুত আছি কিনা বলেন?